বিধির কখন ঘটে কি একদিন কৈলাসেতে শিব নারদে পরে নগ মন একদিন কৈলাসেতে শিব নারদে পরে নগ মন
তোমারে মনবাজে অন্তরে রাগে দেখেছি স্বামী সেবা করতে, এইরকম ভাবে তো কেউ স্বামী সেবা করে না। আমি জানি মাতা পার্বতী এই স্বামী সেবা বড় কঠিন, এক মনে না করতে পারলে এরকমই হয়ে থাকে। নারদ, তাহলে তুমি কি বলতে চাও আগুনের প্রজ্বলিতে শিখাই জ্বলবে আমার শরীর আর আমি চুপ করে থাকবো, আগুনে পূর্বে শরীর আর চুপ করে থাকবে? এইরকম রমণীকে কোথায় দেখেছো নারদ? এই দেবলোকে, দেবলোকের কথা বলছো মাতা? আমি মৃত্যু লোকে দেখে এসেছি অনেক অনেক মহাসতী তারা স্বামী সেবা করতে বললে যদি তাদের মৃত্যু এসে যায় তারা মৃত্যুকে ভয় করে না মাতা, এর নিষ্ঠা মনে স্বামী সেবা করে। নারদ, তাহলে তুমি কি বলতে চাও আমার স্বামী ভক্তি মিথ্যা? আমি বিচলিত মনে স্বামী সেবা করি। পার্বতী শান্ত হোক, শান্ত হোক পার্বতী, তুমি বোধ ভুলে গেছো এই নারদ কখন থেকে খেলা খেলতে চায় না। না স্বামী, তা হয়ে যা, আমি এক্ষুনি যে মৃত্যু লোকে করিব কখন? আমি দেখতে চাই কে সে মহাসতী। আর নারদ, তুমি যদি এই সত্যের কথা প্রমাণ করতে না পারো তাহলে আমি তোমাকে মাতা পার্বতী আমায় অভিশাপ দিও না, হলো না। মাতা পার্বতীর অভিশাপ থেকে রক্ষা করুন। শান্ত হো, শান্ত হো নারদ, তুমি ভয় করো না। চলো চলো নারদ, আমরা সকলে সেই মহাসতীর পরিবর্তন ব্রহ্মপুত্র অস্ত্রমূল্য তার স্ত্রী অনুসুয়া দেবী তারা তাদের কুটিরের দিকে আগমন করছে। আজ আমার শরীর বড় ক্লান্ত, মন বড়ই বিচলিত, তাই চলো অনুসুয়া আমরা এখন শয়নাগারে যাই। আমি শয়ন করবো অনুসুয়া, আমি শয়ন করবো। তাই চলো স্বামী, তুমি শয়ন করবে আর আমি তোমার চরণ তলে বলছি আমি তোমার চরণ সেবা করবো। স্বামী, আমি তোমার চরণ সেবা করবো। আর ওদিকে বাবা ভোলনাথ মাতা পার্বতী বলছি নারদ তারা
ছদ্মবেশ ধারণ করে অনুসুয়ার কুটিরের দিকে আগমন করছে। মুনিবর জল বিপাশায় আমার মুখ ফেটে যাচ্ছে। মুনিবর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। আর একটুখানি ধৈর্য ধরুন যোগীরাজ, আর একটুখানি ধৈর্য ধরুন। ওই যে দেখা যাচ্ছে কুটির, যাও যাও যোগীরাজ, ওই কুটির থেকে চেয়ে নাও পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো মুনিবর, আমি যাবো ওই কুটির থেকে চেয়ে নেবো পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। এই যে রমণী, তোমার কুটির সন্নিকটে আমরা কিছু তপস্বী মুনি ঋষিগণ এসেছি। আজ আমরা বড়ই ক্লান্ত, ক্ষুধার্থ, তৃষ্ণার্থ, আমাদের কিছু ভিক্ষে দেবে মাতা। আমার প্রণাম গ্রহণ করুন মুনি ঋষিগণ, অপরাধ মার্জনা করবেন। এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না গো, এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না। এই যে দেখছে আমার স্বামী আমার কোলে মাথা রেখে শয়ন করেছে। আগে স্বামী দেবতা ঘুম থেকে উঠুক, তারপর আমি আপনাদের সেবাদান করবো মুনি ঋষিগণ, তারপর আমি আপনাদের সেবাদান করবো। স্বামী সোহাগিনী, বলি ও স্বামী সোহাগিনী, তোমার কুটির থেকে ভিক্ষে নাড়িয়ে না খেয়ে মুনি ঋষিগণ চলে যাবে। আর যদি তারা ক্ষুধা তৃষ্ণার জ্বালায় কোথাও প্রাণ ত্যাগ করে, তাহলে বুঝি তোমার পাপ হবে না? না মাতা, তা হই না। শাস্ত্রে বলেছে নারীদের একমাত্র পরম ধর্ম স্বামী সেবা, স্বামী হই নারীদের ভগবান। আর আমি যদি এর নিষ্ঠা মনে আমি আমার স্বামী সেবা করে থাকি, তাহলে মুনি ঋষিগণ কেন মাতা? স্বয়ং যদি ব্রহ্মা, বিষ্ণু কিংবা কৈলাসপতি বাবা ভোলানাথ হতে থাকেন, তবু আমার বিন্দু মাত্র পাপ করতে পারে না মাতা, তবু আমার বিন্দু মাত্র পাপ করতে পারে না। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। বুঝতে পেরেছ যোগীরাজ, এ রমণী সে রমণী নয়, এ রমণী মৃত্যুকেও ভয় করে না। চলো যোগীরাজ, এখানে থাকা ঠিক হবে না, চলো আমরা নিজালয়ে করিব ভ্রমণ। কণ্ঠস্বর আমার চেনা বলে মনে হচ্ছে অনুসুয়া, যে কণ্ঠস্বর আমার চেনা বলে মনে হচ্ছে। গুরু মাতা আমি স্বর্গ থেকে ফিরে আসা লাঞ্ছিতা অবহেলিতা উপেক্ষিতা নর্মদা চক্রবর্তী, তুমি তো আমায় শরীরে স্বর্গে পাঠিয়েছিলে, কিন্তু স্বর্গের দেবতাগণ আমায় বিতাড়িত করেছে বলে কিনা যে নারী স্বামী সেবা করে না তার স্বর্গে থাকার কোন অধিকার। আমার গুরু মাতা, আমার বিবাহের কন্যা কি আমার স্বামীর মৃত্যুযোগ রয়েছে, তাই তো কেউ আমাকে আপন করে নিতে চায় না। তাহলে বলো বলো আমার গুরু মাতা, এখন আমি কি করি? এখন আমি কোথায় যাই? নর্মদা, তুই কাঁদিস রে মা, আমার কথা মন দিয়ে শোন। কাল মা গৌরীর ব্রত উপবাস করে থাকবে, পরের দিন সূর্য না ওঠার আগে মা গৌরীর মন্দিরে গিয়ে পুজো দেবে, আর পুজো দিয়ে বেরিয়ে যে পুরুষ মানুষের সাথে তোর দর্শন হবে তারই বলে মালা পরিয়ে তাকে স্বামী রূপে বরণ করবি। বলবি ওম স্বামী দেবতায় নমো, ওম স্বামী দেবতায় নমো, এই মন্ত্র উচ্চারণ করবে, দেখবি দেবতারা তোর কোনো ক্ষতি করতে পারবে না। চল মা, এখন তুই ঘরে ফিরে চল। তাই চলো অনুসুয়া, তাই চলো। আর ওদিকে মা গৌরীর মন্দিরে করিতে পুষ্পরোগী আগমন করতে চলেছে।
দয়াল গুরু গো কেন আঙ্গলকে ছয়ামাদে গুরু গো কেন আঙ্গলকে ছয়ামাদে আজ আমাকে হঠাৎ এই কুষ্ঠের জ্বালা দিলে ভগবান, এ জ্বালা যার আমি সহ্য করতে পারছি না ঠাকুর, এ কুষ্ঠের জ্বালা যার আমার সহ্য হই না। আমি কোন পাপের পাপী রে, আমি কোন দোষের দোষী রে, একই রে বিচার দয়া, একই রে বিচার একই রে বিচার দয়া, একই রে বিচার। দয়াময়, কুষ্ঠের জ্বালা দিয়েছ, ঠিকই করেছ ভগবান, ঠিকই করেছ, কিন্তু তুমি আমাকে একটিবার বলে দাও ঠাকুর, এ অবস্থায় কে আমাকে আশ্রয় দেবে? আমায় একটু জায়গা দাও, মন্দিরে বসি, মন্দিরে বসি, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনেকে আমায় একটু জায়গা দামায় মন্দিরে বসি, মন্দিরে বসি, আমি এখানে একটু বিশ্রাম করি। আর ওদিকে নর্মদা চক্রবর্তী মা গৌরীর মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে মালা হাতে তার স্বামী অন্বেষণ করছে। আমার মনে কাঁপে বধুর তরবে, মনে কাঁপে বধুর তরবে, আমার মনের মানুষ রাইলা দূরে রে, আমার মনে কাঁদে রে, মনে কাঁদে স্বামীর তরবে। আজ আমার কি আনন্দের দিন, আজ আমার খুবই আনন্দের দিন। মাতা অনুসুয়ার আশীর্বাদে আজ একজন সুপুরুষকামী স্বামী রূপে বরণ করবো, কিন্তু এদিকে কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। তাহলে যাই ওদিকে গিয়ে দেখি তো। আমার মনের মানুষ দূরে রে, আমার মনে কাঁদে রে, মনে কাঁদে স্বামীর তরবে। না তো এদিকে কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। তাহলে কি মাতা অনুসুয়ার কথা? ওই তো ওইখানে একজন সুপুরুষ
দেখা যাচ্ছে। তাহলে আমি যাই, মাতা শোয়ার আদেশ অনুসারে গলায় মালা পরায়। আমি যাই ওই পুরুষের গলায় মালা পরায়। আমি যাই। ওম স্বামী দেবতায় নমঃ, ওম স্বামী দেবতায় নমঃ, ওম স্বামী দেবতায় নমঃ। কিসের মালা? কেমন মালা পড়ালো? কেন কেন কে তুমি? আমি নর্মদা চক্রবর্তী গো। আমি তোমার গলায় মালা পরিয়ে তোমাকে স্বামী রূপে বরণ করেছি প্রাণনা। নর্মদা চক্রবর্তী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে সুন্দরী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে। খুলে নাও, খুলে নাও ওই মালা, তুমি খুলে নাও আর নিজের ঘরে চলে যাও। জীবনে পেয়েছি তোমাকে, কি করে বোঝাই যে তোমার দূর হয়ে যাও। আমি এত কথা জানি, আমি তবু বলিনি। আমি ভাবতে চাই না, আমি এত কথা জানি, আমি তবু বলিনি। খুলে নাও, খুলে নাও এই মালা, তুমি খুলে নাও। মেয়েরা যার গলায় একবার মালা পরায় সে তার ভগবান হয়ে যায় স্বামী, সে তার ভগবান হয়ে যায়। আচ্ছা আচ্ছা বলো তো কুমার, আমি কি তোমার অযোগ্য? না বলো না, ও কথা বলো না নর্মদা, ও কথা বলো না। তুমি তো আমার যোগ্য ঠিকই নর্মদা, কিন্তু আমি যে তোমার যোগ্য নই নর্মদা, আমি যে তোমার যোগ্য নই। তুমি জানো না, জানো না গো বন্ধু, তুমি মোর জীবনে থাকো না বন্ধুরে। তুমি জানো না সর্বদা, জানো না গো প্রিয়া, তুমি মোর জীবনে থাকো না বন্ধুরে। তোমায় প্রথম যেদিন দেখেছি নর্মদা, সেদিন আপন মেনেছি সে কথা তুমি কেন জানো না, তুমি বোঝো না নর্মদা। জানো না গো প্রিয়া, তুমি মোর জীবনে সাধনা নর্মদা। জানো নর্মদা, আমাকে কেউ আশ্রয় দেই না কেন যে এই রোগ তারও হয়ে যেতে পারে। আর তুমি ব্রাহ্মণের মেয়ে, তুলসীর মতো পবিত্র, ফুলের মতো সুন্দর। তুমি হয়তো কোনো রাজ পরিবারের বউ হবে নর্মদা, তুমি হয়তো কোনো রাজ পরিবারের বউ হবে। তুমি ছাড়া ও জীবনে নর্মদা, নর্মদা কে ভাই আমার আছে গো নর্মদা। স্বামী নর্মদা, স্বামী আমার গো নর্মদা। তুমি পারবে, পারবে নর্মদা এই মৃতপ্রায় মানুষের সেবা করতে পারবে তো? ভেবে দেখো, ভেবে দেখো, এ জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না গো, এ জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। এ জীবন তোমাকে দিলাম বন্ধু নর্মদা, তুমি শুধু ভালোবাসা দিও নর্মদা।
তুমি শুধু ভালোবাসা স্বামী। চলো আমি তোমাকে নিয়ে মহাতীর্থের পথে আগমন করি। এসো এসো আমার স্বামী দেবতা, আমরা এখন মহাতীর্থের পথে আগমন করি। তুমি যে প্রিয়, তুমি বেশি প্রিয়, আমি শুধু ভালোবাসা প্রিয় সর্বদা, তুমি শুধু ভালোবাসা প্রিয়। আমি তো তোমার কাছে কাছে আছি। মনে চাই দেখিবার, আমি যে হাসতে পারছি না গো। দেখি চাই ও প্রিয়া, কি যাবা মন ধরে না প্রিয়া, ও প্রিয়া মন ধরে না প্রিয়া, ও প্রিয়া মন ধরে না প্রিয়া। আমরা এখন মহাতীর্থের পথে আগমন করি। অপরদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ ছুটে চলেছেন মৃত্যু লোকের দিকে। ভজরে মা মায়ের চরণ, আর না ভজিলে বৃথাই গণবিহে। যার কৃপাতে এলি হবে রে দাদা, সে তো তোমার মা। যার কৃপাতে এলি হবে রে দাদা,
নর্মদাকে পরীক্ষা নেওয়ার জন্য। তাই চলো দেবগণ, আমরা সকলে মৃত্যুলোকে করিব আগমন, যেন কোথাও কিছু না ঘটে ঘটে। নিয়ে তীর্থ ভ্রমণ করতে করতে এই মহামরুভূমির পথে আগমন করতে চলেছে। হ্যালো, আরে পাখি জানা দিও দয়া, পাখি জানা দিও দয়া, তরুণারি জন দিও না, তরুণারি জন দিও না, পাখি জন দিও দয়া। তরুণারি জন দিও না, তরুণারি জন দিও না, পাখি জন দিও দয়া। ঠাকুর, এইভাবে তুমি আর কত কষ্ট আমাদের দেবে দয়াময়, আর কত দুঃখ দেবে আমাদের। তবে কেন কোন জনমে নবরা কিবা ভুলে, কোন জনমে
নর্মদা তোমার খুবই কষ্ট হচ্ছে। না গো ভগবান স্বামী দেবতা, আমার কোনো কষ্ট হয়েছে স্বামী? আমি যে তোমার মতো স্বামীর সেবা করতে পেরেছি, এর চেয়ে আমার জীবনে আর কি এমন বড় সুখ হতে পারে স্বামী? আঘাতে আঘাতে নর্মদা ব্যথা বেদনা আমি যে কত কষ্ট বাঁচি, আমি তো অনেক সুখে আছি। বড় কষ্টে বেঁধেছিল বেঁচে থাকারই সর্বদা তুমি কাঁদছো না, ভাবি নাই যাই হবে আমাদের খবর। কাছাকাছি ও দয়াল গো, আমি তো সুখে আছি। নর্মদা নর্মদা, আচ্ছা তুমি বলতে পারো আমরা কত দূরে এসেছি, কত দূরে এসে গেছি? আমি গো বাবা দেবতা, আমরা যে মহামরুভূমিতে পৌঁছে গেছি স্বামী। কিছু তুমি পালন করে নর্মদা, তুমি কেঁদো না, আমার কাঁদাইয়াবে ওগুলা রে দয়াল তুমি রে, ও ভগিনীর দয়াল তুমি রে। নর্মদা নর্মদা, আমার খুবই জল পিপাসা লেগেছে, দেবে যাও না গো, আমাকে একটু জল দাও। ও গো নিষ্ঠুর ভগবান, কেবল তোমার নির্মম পরীক্ষা দয়াবো, কেবল তোমার নির্মম পরীক্ষা। এই মহামরুভূমিতে আমি এখন কোথায় জল পাই? ওই অনেক দূরে একটি কুটির দেখতে যাচ্ছি, আমি যাবো এই কুটির থেকে আমার স্বামীর জন্য আমি জল দিয়ে আসছি। ও বাবার স্বামীতে বলছো স্বামী, তুমি কোনোখানে একটু বিশ্রাম করবে, আমি এক্ষুনি তোমার জন্য জল দিয়ে আসবো। নর্মদা, হ্যাঁ গো নর্মদা স্বামী, আমি শুনেছি না কি সংসারে যারা বোঝা হয়ে যায় তাদেরকে মহামরুভূমিতে এনে ছেড়ে পালিয়ে যায়। না না গো, তুমি তো আমাকে তাদের মতো ছেড়ে পালিয়ে যাচ্ছ না। ও কথা বলো না স্বামী, ও কথা তুমি বলো না গো, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো। নর্মদা, হ্যাঁ গো, তুমি কিন্তু তাড়াতাড়ি জল নিয়ে না এলে আজকে আমি এই মহামরুভূমিতে জল পিপাসায় মারা যাব। ও কথা বলো না গো, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি। নর্মদা, তুমি কিন্তু তাড়াতাড়ি জল নিয়ে না এলে আমি কিন্তু জল পিপাসায় মারা যাব।
এই মহামরুভূমিতে এই বাক্য সিদ্ধ পরীক্ষা করার জন্য আগমন করতে চলে। এখানে আমার তপস্যার কেউ কোনো বিঘ্ন ঘটাতে পারবে না। ওম নমো নমঃ, ওম নমো নমঃ, ওম নমো নমঃ। কাকাই ছোট, তাহলে নর্মদা আসছে, নর্মদা জল নিয়ে আসছে, নর্মদা নর্মদা আমাকে জল দাও, আমার খুবই জল পিপাসা লেগেছে। নর্মদা নর্মদা আসেনি, তাহলে তাহলে কি মহামরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেল না তো? নর্মদা নর্মদা না না না, সত্যি সত্যি এই মহামরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেছে। কোনো নিষ্ঠুর ভগবান, চোখ দুটি তো নিয়ে নিয়েছো ঠাকুর, এখন আমি কোন দিকে যাই? আর আমি যে জল পিপাসা সহ্য করতে পারছি, বুঝতে পেরেছি এবার আমাকে নিজেই হাঁটতে হবে। যেখানে জল পাই আমাকে জল পান করতেই হবে। আমি যাই, আমাকে জল পান করতেই হবে, আমাকে জল পান করতেই হবে। অভিশাপ দিও না,
ব্রহ্মচারী হয়ে থাকি, এক নিষ্ঠা বলে যদি আমি আমার স্বামীর সেবা করি, তাহলে কাল থেকে আর আকাশে সূর্য উঠবে। যদি আকাশে সূর্য উঠে তাহলে সূর্য মারা যাবে। নর্মদা আবার ফিরে এসেছো, পালিয়ে যা। শুনলে না, তার সূর্য ওঠার সাথে সাথে আমার মৃত্যু হবে। আমি মারা যাবো নর্মদা, তোমাকে আরো তো কষ্ট করতে হবে না। বলো না ও বাবার স্বামী দেবতা, ওই রকম কথা তোমার মুখে শোভা পায় না স্বামী, ওই রকম কথা তোমার মুখে শোভা পায় না। বাবার দেবতা, এখন অনেক রাত হয়ে গেছে। চলো স্বামী, আমরা কোনোখানে একটু বিশ্রাম করিব। সময় দেবতা, এসো স্বামী, আমরা এখানে একটু বিশ্রাম করিব, আমরা এখানে একটু বিশ্রাম করিব। অপরদিকে নর্মদার বাক্য অনুসারে কোনদিন আকাশে সূর্য না উঠাই স্বর্গরাজ্যে সমস্ত দেবগণ ছুটে চলেছেন নর্মদার কাছে। Oh,
তোমার ভাগ্যে সূর্যের রোদ রুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। জানো নর্মদা, আর যদি আকাশে সূর্য না উঠে তাহলে পৃথিবীতে বহু বহু প্রাণী নষ্ট হয়ে যাবে। তাই তো আমি ভগবান বিষ্ণু বলছি, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। হরি হে তুমিও হে কৃপা সিন্ধু অনাথ নারী বন্ধু, তবে কেন আমার কেন আজ যদি আকাশে সূর্য এই ভাগির সূর্য যাবে কে ডুবে, তুমি আমার স্বামী দেবতা, আমি অবলা নদী, তুমি ঠাকুর হরি, তবে কেন তুমি নর্মদা নর্মদা সর্বসুখের সমস্ত দেবগণ এসেছে, তুমি তাদের ফিরিয়ে দিও না গো, তুমি তাদের ফিরিয়ে দিও না। আমিও বলছি নর্মদা, তুমি না হয় সূর্যকে মুক্ত করে দাও গো। আমি সূর্যকে মুক্ত করতে পারবো না, তুমি সূর্যকে মুক্ত করে দাও। কি বলছো আমার স্বামী দেবতা, তবে তুমিও বলছো সূর্যকে মুক্ত করে দাও। ঠিক আছে স্বামী, তোমার আদেশ মেনে আজ আমি আমার স্বামী ভগবানের আদেশ মাথায় দিয়ে আজ আমি সূর্যকে মুক্ত করে দিলাম।
ভালোবেসে ছেড়ে যদি যাবি বন্ধু ভালোবেসে তোমার সাথে যে আমার কত কথা ছিল, তাহলে সেই শেষ কথা যে আর বলা হলো না। ভুলি করে আমি ভুল মানুষের সঙ্গে জীবনটারে সাজাতে চাই না। এই হতভাগীকে কে নর্মদা বলে ডাকবে? না বুঝে না জেনে তবে ভালোবাসি না। ভালোবাসিকে কে জ্বলাতে বলবে? না বুঝে না জেনে তবে ভালোবাসি না। কেমন সুখ দিয়েছিলে আমার কপালে, যার সেই সুখটুকু আমার জীবন থেকে কেড়ে আমার মৃত্যু হল না কেন? কেন নর্মদা নর্মদা আজ আর তুমি কেঁদো না। আজ তুমি বর্ষের মাটি উজ্জ্বল করেছ। আজ আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি। আজ থেকে বর্ষের মাটিতে তুমি মহাসতী নামে খ্যাত থাকবে। নর্মদা মহাসতী নামে খ্যাত থাকবে। ব্রহ্মদেব নর্মদা স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দাও। তাই হবে প্রভু, তাই হবে। নর্মদা আজ আর তুমি কেঁদো না মা। আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার স্বামী গলিত কুষ্ঠ ব্যাধি রোগী নয়, তোমার স্বামী মহামণি কৌশিক। আজ আমি তোমার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দিচ্ছি। ওম সৃষ্টি, ওম সৃষ্টি, ওম সৃষ্টি। মহামণি কৌশিকের পুনর্জীবন লাভ হোক। আমরা কোথায়? আমার শরীরের তো ক্ষত বিক্ষত দাগ তুমি কেমন করে ঠিক করে দিয়েছ? না স্বামী, আমি তোমার শরীরের ক্ষত বিক্ষত দাগ ঠিক করে দিই স্বামী। এই যে স্বামী আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে ভগবান বিষ্ণু, পরম পিতা ব্রহ্মদেব, দেবাদিদেব বাবা মহাদেব। এরাই তোমার শরীরের ক্ষত বিক্ষত দাগ ঠিক করে দিয়েছেন স্বামী। দেব স্বামী, আমরা তাদের পায়ে প্রণাম করিব। নমস্কার, নমস্কার মাননীয় শ্রদ্ধেয় আমার মা ভাই বোনেরা। অজিত কুমারের এই মহাসতী নর্মদা পালাটি আমরা এখানেই সমাপ্ত করলাম। নমস্কার, জোহার, ধন্যবাদ।